হুজুর, আজ আমাদের কাকে নিয়ে গল্প শোনাবেন? আজ আমি তোমাদের এক বিশেষ নবীর কাহিনী শোনাব। তার নাম হজরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা তাকে যিশু বলে ডাকে। ঈসা আলাইহিস সালাম এর জন্মে ছিল এক মহামুজিজা। তার মা ছিলেন মরিয়ম আলাইহিস সালাম। তিনি ছিলেন খুবই পবিত্র মহিলা। তিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র সন্তান দান করবেন। তার নাম হবে ঈসা। আমি তো বিবাহ করিনি, কিভাবে আমার সন্তান হবে? আল্লাহর জন্য এটি খুবই সহজ। এভাবে আল্লাহর ইচ্ছায় কোনো পিতা ছাড়াই ঈসা আলাইহিস সালাম এর জন্ম হয়। বাচ্চারা অলৌকিক ঘটনা আরও ঘটেছিল। যখন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কে নিয়ে তার কওমের কাছে গেলেন, সবাই তাকে দোষারোপ করতে লাগল। হে মরিয়ম, তুমি তো ভালো মানুষ, এই সন্তান কোথা থেকে এলো? তখন মরিয়ম আলাইহিস সালাম শিশুকে ইশারা করলেন, আর নবজাতক ঈসা আলাইহিস সালাম কথা বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সবাই অবাক হয়ে গেল। বড় হয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হলেন। তিনি তার কওমকে বলতেন, হে বনি ইসরাইল, আমি আল্লাহর রাসূল। আল্লাহকে একমাত্র রব মানো, নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু তাদের অনেকেই অবিশ্বাস করল। আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে অনেক মুজিজা দিয়েছিলেন। তিনি মৃত মানুষকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতেন, জন্মান্ধকে সুস্থ করে দিতেন, কুষ্ঠরোগীকে আরোগ্য দিতেন, কাদা দিয়ে পাখির আকৃতি বানিয়ে আল্লাহর অনুমতিতে তাতে প্রাণ দিতেন। আহ, কত আশ্চর্য মুজিজা! হ্যাঁ, তবে সবই আল্লাহর অনুমতিতে। কিছু লোক ঈসা আলাইহিস সালাম এর উপর ঈমান এনেছিল। তাদের বলা হয় হাওয়ারি। আমরা আল্লাহতে বিশ্বাস করেছি এবং সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর নবী। কিন্তু বনি ইসরায়েলের নেতারা তাকে শত্রু মনে করল। একদিন হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাম কে বলল, আমরা চাই আকাশ থেকে খাবারে ভরা একটি মেহমানি নেমে আসুক, এতে আমাদের ঈমান আরও দৃঢ় হবে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ আকাশ থেকে নানান খাবারে ভরা টেবিল নামিয়ে দিলেন। সবাই খেয়ে তৃপ্ত হল। আল্লাহ কি দয়ালু! কিন্তু ঈসা আলাইহিস সালাম এর শত্রুরা তাকে হত্যা করার পরিকল্পনা করল। তারা রোমান রাজাকে উস্কানি দিল। তখন আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন। যখন তারা ঈসা আলাইহিস সালাম কে ধরতে গেল, তখন আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিলেন, আর এক বিশ্বাসঘাতককে তাদের মতো করে দেওয়া হল। তারা তাকে হত্যা করল, ভেবে নিল যে সেই ঈসা। তাহলে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? না, কুরআনে স্পষ্ট বলা আছে, তারা তাকে হত্যা করেনি, শুলেও দেয়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আরেকটি বড় বিষয় আছে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং মুসলিম উম্মাহর সঙ্গে থাকবেন। সত্যি হুজুর, তিনি আবার আসবেন? হ্যাঁ, এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তাহলে আমরা ঈসা আলাইহিস সালাম এর জীবন থেকে কি শিখি? ১. আল্লাহর শক্তি অসীম, তিনি যা চান তাই করতে পারেন। ২. নবীরা শুধু আল্লাহর বান্দা, তারা আল্লাহ নন। ৩. ধৈর্য, দয়া ও মানুষের উপকার করা ঈসা আলাইহিস সালাম এর জীবন থেকে বড় শিক্ষা। হুজুর, আমি কখনো ভুলব না, আল্লাহ একমাত্র রব, আর নবীরা তার বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ।